আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ইসলাম সেতু, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আজকে আমি আপনাদের সাথে মহিলাদের অতি পরিচিত একটি রোগ ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট, যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়, সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই আমাদের ডিম্বাশয়ের সিস্ট জিনিসটা আসলে কি। প্রতি মাসে পিরিয়ড বা মাসিকের সাথে সাথে আমাদের ডিম্বাশয়ের একটি ফলিকল পরিপক্ক হয়, পরে সেটি ফেটে গিয়ে সেখান থেকে ডিম্বাণু ও হরমোন নিঃসৃত হয়। কিন্তু সিস্টের ক্ষেত্রে আমাদের ডিম্বাশয়ের সেই ফলিকলটি পরিপক্ক হয় না, ফলে এখান থেকে ডিম্বাণু ও হরমোন নিঃসরণ হয় না, ফলে আমাদের ডিম্বাশয়ে অনেকগুলো অপরিণত ডিম্বাণুর ফলিকল জমা হয়। পলি মানে অনেক, সিস্টিক মানে অপরিণত ডিম্বাণুর ফলিকল, আর সিনড্রোম হচ্ছে এই ডিজিজটা আমাদের শরীরে অনেকগুলো লক্ষণ তৈরি করে। সেই প্রত্যেকটা লক্ষণকে একসাথে বা একত্রে সিনড্রোম বলা হয়। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা বলতে আমরা বুঝি আমাদের ডিম্বাশয়ে অনেকগুলো অপরিণত ডিম্বাণুর ফলিকল তৈরি হয়, পরে সেগুলো আমাদের শরীরে অনেকগুলো লক্ষণ বা রোগের সিমটমস তৈরি করে। আচ্ছা, এই রোগটা যে আমাদের হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা এই রোগের লক্ষণই বা কী কী? চলুন শুনে যাই। অনিয়মিত মাসিক হবে। অনিয়মিত মাসিক বলতে আপনার ডেটের অনেক দিন পর পর মাসিক হবে। আমরা জানি 28 থেকে 35 দিন পর্যন্ত পরবর্তী মাসিক হওয়া নর্মাল, কিন্তু এটা যদি 40 বা 45 দিন হয় এবং এরকম বারবারই হয়, সেক্ষেত্রে এই সিস্ট সমস্যাটা হতে পারে। এরপরে বিয়ের পরে গর্ভধারণের সমস্যা হবে। বর্তমানে গর্ভধারণ না হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই রোগটি। এছাড়া আমাদের শরীরে অবাঞ্ছিত লোমের পরিমাণ বেড়ে যাবে। আমরা জানি আমাদের এই অংশ বা এই অংশে পুরুষের তুলনায় মহিলাদের লোমের পরিমাণ খুবই কম, কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে একদমই থাকে না। কিন্তু এই রোগটি যখন হবে তখন আমাদের এইসব অংশে অনেক বেশি পুরুষের মতো শক্ত, মোটা, কালো লোম গজাবে, মাথার চুল পড়ে যাবে। এছাড়া শরীরের অন্যান্য অংশ যেমন বুক, পেট, এইসব অংশে লোম গজাবে। এছাড়া মুখে বা ফেসে অনেক বেশি পরিমাণে ব্রণের সমস্যা হতে পারে, এটা কিশোরীদের বেশি হয়। এছাড়া আমাদের ওজন হঠাৎ করে বৃদ্ধি পাবে। বডির অন্যান্য অংশের তুলনায় আমাদের পেট বা কোমরে চর্বির পরিমাণে বেশি হবে। চলুন জেনে নিই এই রোগটি কেন হয়। এই রোগটি মূলত একটি হরমোনজনিত সমস্যা। আমাদের মেয়েদের শরীরে পুরুষের হরমোনের পরিমাণ বেড়ে গেলে এই রোগটি হতে পারে। এছাড়া এর সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে। আপনার মা বা বোন বা আরও কাছের কোনো আত্মীয়র যদি এই রোগটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া অনিয়মিত জীবনযাপন, যেমন অলস জীবনযাপন, ব্যায়াম না করা, এক্সারসাইজ না করা, অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া, তেল জাতীয় খাবার খাওয়া, ধূমপান করা, মদ্যপান করা, এসব কারণেও এই রোগটি হতে পারে। চলুন এই রোগের চিকিৎসা সম্পর্কে জেনে আসি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার আপনার সিস্টের সংখ্যা বা আকারের উপর ভিত্তি করে চিকিৎসা দেবে। প্রাথমিক পর্যায়ে আপনার সিস্টের ক্ষেত্রে প্রথম চিকিৎসা হচ্ছে ওজন কমানো। ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে নিয়মিত জীবনযাপন করতে হবে। শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ করে অনেক সময় এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে, হালকা হাঁটা চলা করতে হবে, হালকা এক্সারসাইজ করতে হবে। ধরেন আমাদের অধিকাংশ ক্ষেত্রেই ব্যায়াম নিয়মিত করা হয় না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রিক্স ইউজ করতে পারি। যেমন আপনি এমন বাসায় থাকেন যেখানে লিফট আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, যে লিফটে না গিয়ে সিঁড়ি থেকে একটু জোরে জোরে নামবেন। এছাড়া আপনি গাড়িতে যাচ্ছেন, আপনার বাসায় হেঁটে যেতে 15 মিনিট লাগে, এরকম ডিস্টেন্সে নেমে যাবেন, তারপরের বাকি পথটুকু আপনি হেঁটে যাবেন, এটা করতে পারেন। এছাড়া এই রোগ নিরাময় করতে আপনাকে বেশি পরিমাণে শাকসবজি খেতে হবে, তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার পরিহার করতে হবে, ধূমপান, মদ্যপান এগুলো পরিহার করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তন করলে এই রোগের চিকিৎসা হয় না, সেক্ষেত্রে আপনাকে ডাক্তার কিছু ওষুধ দিতে পারে। অবশ্যই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। ওষুধের মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা মেটফর্মিন জাতীয় ওষুধ হতে পারে। পরিশেষে একটা কথা বলতে চাই, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ওভারি সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট এটা খুবই সাধারণ একটি সমস্যা, যদি আমরা সঠিক সময়ে এর চিকিৎসা করি। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় এই রোগ আমরা প্রতিরোধ প্রতিকার দুইটাই করতে পারবো। কিন্তু যদি আমরা এই রোগটাকে অবহেলা করি বা এই রোগটাকে সঠিক সময় সঠিক চিকিৎসা না নিই, সেক্ষেত্রে আমাদের এই সাধারণ সমস্যা থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের গর্ভধারণ না হওয়া,
হার্টের সমস্যা হওয়া, যেহেতু এই রোগ হলে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করে না, সেক্ষেত্রে ডায়াবেটিক্সের মতো সমস্যা হয়ে যেতে পারে, পরিশেষে ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই রোগের লক্ষণ প্রকাশ পেলে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ওষুধ খেতে হবে বা সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং রেগুলার ডাক্তারের ফলো আপে থাকতে হবে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের যদি পিসিওএস সম্পর্কে আরও অন্য কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।